দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো, আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। বাবা বিশ্বনাথের আশীর্বাদে আমরাও ভালো আছি। শ্রাবণ মাস ধ্যান ও তপস্যার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাসের প্রতি সোমবার নিয়ম করে ভগবান শিবের পুজো করলে যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, জীবনের সকল দুর্ভোগ কেটে যায় ভগবান শিবের পুজো করলে। আর সামনে আসতে চলেছে শ্রাবণ মাস। হিন্দু শাস্ত্রে শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম। দেবাদিদেব মহাদেব পূজিত হন এই মাসে, তাই ছোট বড় নারী অথবা পুরুষ এসেছি। আর তোমরা অনেকেই জানতে চেয়েছো যে প্রত্যেকটি সোমবারে কি, যারা বিশেষ করে 16 সোমবার ব্রত করবো ভাবছো, তারা অনেকেই জানতে চেয়েছো যে প্রত্যেকটা সোমবারে মানে 16টা সোমবারকে আলাদা আলাদা ভাবে পইতে পড়াতে হবে বাবা মহাদেবকে, না প্রথম সোমবারে যখন তোমরা শুরু করবে সোমবারে ব্রত, তখন প্রথম সোমবারে একটি পইতে বাবা মহাদেবকে এভাবে পড়িয়ে দেবে অভিষেকের পরে। আকার ইদং সচন্দন বিল্লপত্রং শিবায় নমঃ। ওম নমঃ শিবায়। ইদং সচন্দন বিল্লপত্রং নমঃ শিবায় নমঃ। আছে বাবা মহাদেবের মাথায় জল ঢালার পরে অখণ্ড আতপ চাল বাবাকে নিবেদন করতে হয়। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য বাবা মহাদেবের মাথায় অখণ্ড আতপ চাল নিবেদন করা হয়। সব থেকে ভালো হয় যদি এক মুঠো অখণ্ড আতপ চাল বাবা, আমি 7টি দূর্বা রেখেছি, বাবা মহাদেবের মাথায় জল ঢালার পরে বাবা মহাদেবকে দূর্বা নিবেদন করবে। এতে আমাদের আয়ু বৃদ্ধি হয় বলে মনে করা হয়। নমঃ শিবায়। এখানে অখণ্ড ফল আছে। বাবা মহাদেবের পুজোয় কখনো কাটা ফল দিতে নেই, অখণ্ড ফল দিতে হয়। লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে